গত পর্বে আমরা স্টুডেন্ট লিস্ট অ্যাকচুয়ালি ডিজাইন করেছিলাম যে ডাটাবেস থেকে যখন আমরা নিয়ে আসব তখন এটা কী ধরনের থাকবে, অর্থাৎ এরকম দেখা যাবে। তারপরে এখানে এডিট অপশন থাকবে, তাই না? তারপরে ডিলিট অপশন থাকবে। এগুলো কি করব, আমরা তৈরি করে নেব এগুলো। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা আরও যে কাজটি করতে পারি, আমরা বাটন দিয়ে আরও সুন্দর করে নিতে পারি এগুলোকে। যেমন সিম্পলি যদি আমরা এখানে বুটস্ট্র্যাপের বাটন ধরিয়ে দিই তখন দেখবেন যে বেশ সুন্দর লাগবে এটা। যেমন এটা কোথায় আছে, এই যে আছে। ওকে, ধরুন আমি যদি এখানে একটা ক্লাস নেই, যে ক্লাস ইকুয়াল টু btn default, ওকে, btn default, ওকে। তারপরে ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে জাস্ট এখানে দিলাম btn danger, ওকে, btn danger। তো দেখুন কত সুন্দর হয়ে যায় এখন, এই যে বেশ সুন্দর লাগছে কিন্তু এখন এডিট ডিলিট। তো যখন এরকম করবেন তখন তো আর আপনার ওই যে পাইপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে। জাস্ট এরকম আপনি দিয়ে নিলেন। ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, অথবা ডেঞ্জার দিতে পারেন বা ডেফল ইনফো, এগুলো আপনার মতো করে আপনি এগুলো দিবেন এগুলো, ওকে ফাইন। তো জাস্ট কি করলাম যে এখানে দিয়ে নিলাম এটাকে, তারপরে এখানে জাস্ট এটাকে দিয়ে নিলাম, ওকে ফাইন। রিফ্রেশ দিলাম, এই যে এডিট ডিলিট বেশ সুন্দর হয়ে কিন্তু চলে আসছে, তাই না? তো তারপর এগুলো পার্সেন্টেজ দিয়ে আপনি ঠিক করে নিতে পারেন কোনটা কত পার্সেন্ট হবে। তো আমি আর ওদিকে যাচ্ছি না। তো এখানে আমরা কি করব, যে অ্যাড যে পেজটা আছে আমরা কি করব, এটাকে তৈরি করব, ওকে ফাইন। আমরা আরও যে কাজটি করতে পারি, যেমন ধরুন এখানে আমাদের কিছু কোড, অনেকগুলা কোড আছে, যেমন প্যানেল পর্যন্ত থাকলো, আমরা এখান থেকে এ পর্যন্ত আমরা কি করতে পারি, আলাদা করে নিতে পারি এটাকে। সাপোজ ধরুন আমি এটাকে কাট করলাম, এখানে কাট করে আমি এখানে নিয়ে নিলাম যে এই যে আমার হেডার আছে, তাই না? আমি হেডারের মাঝে আমি কি করলাম, এটাকে দিয়ে নিলাম। তারপর কি করলাম, এটাকে জাস্ট সেভ করে দিলাম, ওকে ফাইন। তারপরে আর এইখানে ধরুন এই যে ফোল্ডারের মাঝে যেগুলো থাকবে সব সময়, যেমন এখান থেকে এ পর্যন্ত সব সময়, এই ডিপটা কোন পর্যন্ত আছে একটু দেখে নিই। এটা প্যানেল পর্যন্ত আছে, আচ্ছা আমি ওই ডিপ পর্যন্ত রাখতে পারছি এখানে, অথবা ওই এটাকে আমি নিয়ে নিতে পারি চলে, ওকে। হেডারের মাঝে আমি কি করলাম, এটাকেও দিয়ে নিলাম, সেভ দিলাম। তারপরে যথারীতি এইখান থেকে যে কাজটি করবো, যে ডিপ পর্যন্ত কি করছি, এটাকে নিয়ে নিচ্ছি, ওকে। তো এই ডিপ পর্যন্ত নিয়ে আমি এটাকে কি করবো, এই যে ফোল্ডারের মাঝে আমি কি করলাম, এটাকে দিয়ে নিলাম। তারপরে ধরুন আমি কি করলাম, এটাকে সেভ দিয়ে দিলাম। তো এটা এখন আর আপাতত আমাদের দরকার নেই। আমি কি করলাম, এটাকে রিমুভ করে দিলাম। তারপরে এটাকে আমি রিমুভ করে দিলাম। তো এখানে জাস্ট আমি কি করবো, একটা পিএইচপি ট্যাগ নিলাম এখানে। তো পিএইচপি অ্যাকচুয়ালি ট্যাগের মাঝে আপনি কি করবেন, আপনার ওই যে ফাইলটা আছে, ফাইলটাকে জাস্ট আপনি কি করবেন, ইনক্লুড করে দিবেন, ওকে। তো ইনক্লুড হবে অ্যাকচুয়ালি, এটাকে কীভাবে ইনক্লুড করবেন, এটা আইএনসির মাঝে আছে অ্যাকচুয়ালি, তাই না? আইএনসির মাঝে আছে। তো আইএনসির মাঝে আমার কি আছে, এখানে হেডার আছে, হেডার ডট পিএইচপি, ওকে। কারণ এইখানে আমি কি আইএনসির বাহিরে আছে দেখতে পাচ্ছেন, তো যার কারণে আমাকে কি করতে হবে, এইভাবে কিন্তু ইনক্লুড করে নিতে হবে এটাকে। টেবিল নিয়েছি এরকম, তো একটু চাপিয়ে নিয়ে আসি, দেখতে ভালো দেখা যাবে, ওকে ফাইন। তো আমি কি করলাম, এই যে হেডারটা নিয়ে নিলাম এখানে। তো এটাকে জাস্ট এক লাইনে লিখতে পারি, ছোট একটা যেহেতু। তো কিভাবে ইনক্লুড করবেন বা ইয়ে করবেন কিভাবে, এগুলো সব কিছু আপনারা জানেন। তো ধরুন এই যে নিচে হবে অ্যাকচুয়ালি ফোল্ডারটা, তাই না? ফোল্ডার ডট পিএইচপি সেভ দিলাম, অথবা যে সেভ অল দিলাম। তো এখানে সেভ অল দেওয়ার কোনো দরকার নেই যদিও। তো রিফ্রেশ করলাম, সব কিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমরা মূল মেকানিজমে যাবো। অ্যাকচুয়ালি আমাদের যে আরও পিএইচপি ফাইল আছে, এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমি কী করছি, এটাকে কপি করছি, কপি করে আমার আইএনসি এখন লাগছে না, লাইব্রেরিও এখন লাগছে না। এই যে মূল ইয়েটার মাঝে অ্যাকচুয়ালি আমি কি করব, আমার রোড ডিরেক্টরির মাঝে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি আমি কি করব, এরকম একটা তৈরি করে নেব, ওকে। তো অ্যাড স্টুডেন্টের মাঝে আপনি কি করবেন, যেমন ধরুন এইখান থেকে আপনার এই যে এতটুক আপনি নিয়ে নিতে পারেন, আর বাকিটা আপনার নিজে কি করতে হবে, এখানে কিছু করার নেই। তো এখানে লিখবেন যে অ্যাকচুয়ালি অ্যাড স্টুডেন্ট,
অ্যাড স্টুডেন্ট। আর পোল রাইটের মাঝে কি দিবেন, পোল রাইটের মাঝে যে কাজটি করবেন, আপনি এখানে একটা বাটন ধরিয়ে দিবেন যে ব্যাক বাটন অথবা স্টুডেন্ট লিস্ট। সাপোজ আমি লিখলাম যে ব্যাক, ব্যাকে যাবে। তো ব্যাকে যাবে কোথায়, অ্যাকচুয়ালি এই যে ইন্ডেক্স পেজটার মাঝে আমরা কি করছি, আমরা ইয়েটা করছি এখানে, তাই না? অ্যাকচুয়ালি লিস্ট আমরা নিয়ে আসতে চাচ্ছি। ওকে, তো আমি কি করলাম, এটাকে এই পর্যন্ত রাখলাম। রাখার পর আরও যে কাজটি করতে হবে এখানে, এই যে এখানে আমরা কি করতে পারি, এখানে ধরুন প্যানেল বডি আমরা একটা নিয়ে নিতে পারি। এখানে আমি কি করছি, একটা ডিপ নিয়েছি, ডিপ ক্লাস ইকাল টু পিএনএল প্যানেল বডি। আমি প্যানেল বডিটা নিতে ভুলে গিয়েছিলাম এখানে। অ্যাকচুয়ালি প্যানেল বডির মাঝে এগুলো করলে ভালো দেখা যায়। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, এই যে দেখুন এখন এখানে কিছু স্টাইল সে পেয়েছে প্যানেল বডি নেওয়ার কারণে। দেখেছেন উপরে নিচে সব দিকে কিন্তু কিছু স্টাইল পেয়েছে। তো এটা প্যানেল বডি, জাস্ট আমি কি করলাম, বডি না নিলেও চলতো, না নিলে একেবারে লেগে যাবে, এটা দেখতে একটু অন্যরকম দেখায়। ওকে ফাইন। তো এখন এই যে প্যানেল বডি আপনি নিলেন, জাস্ট আপনি কি করবেন যে এখানে একটা প্যানেল বডি আপনি নিলেন। ওকে ফাইন। তো ধরুন আমি ডিপটাকে জাস্ট কি করছি, ক্লোজ করে দিচ্ছি এখানে। ওকে, তো এখানে আপনাকে একটা ফর্ম নিতে হবে। আপনি একটা ফর্ম নেবেন। সাপোজ ফর্মের ক্লাস আমার দরকার নাই, আর অ্যাকশন হবে যেখানে অ্যাকশনটা দিবেন আপনি। যেমন ধরুন আমরা এই যে লাইব্রেরির মাঝে আমরা অ্যাকশন তৈরি করে নেব। যেমন ধরুন আমরা এখানে সাপোজ ধরুন আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি। সাপোজ স্টুডেন্ট প্রসেস অথবা প্রসেস স্টুডেন্ট, প্রসেস আন্ডারস্কোর স্টুডেন্ট ডট পিএইচপি। তো এই প্রসেস ফাইলটা আপনাকে বেশ কয়েকটা, অর্থাৎ আপনি যতটা অপশন নিয়ে কাজ করবেন, যেমন আপনি একটা ব্লগ তৈরি করতে চাচ্ছেন, তো ক্যাটাগরির জন্য আপনি একটা কোড তৈরি করবেন, আপনার পোস্টের জন্য একটা কোড তৈরি করবেন, তাই না? তো আপনি এইভাবে লিখবেন যে প্রসেস পোস্ট, তারপরে প্রসেস ক্যাটাগরি, জাস্ট এইরকম। তো আমি স্টোরেনের জন্য একটা নিলাম এখানে প্রসেস স্টুডেন্ট ডট পিএইচপি। ওকে, তো এখন এটাকে জাস্ট আপনি এখানে বলে দেবেন যে অ্যাকশনটা কোথায় হচ্ছে। তো অ্যাকশনটা হবে লাইব্রেরির ভেতর, এই যে আপনার এইখানে যে প্রসেস স্টুডেন্ট ডট পিএইচপি আছে এতে। তো মেথড পোস্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা এই পর্যন্তই থাক। আর ফর্মের মাঝে ধরুন আমরা কি করব, আমরা এখানে আমরা একটা ডিজাইন করে নেব। পোস্টপে আমরা যেরকম ডিজাইন করি আমরা, যেমন ধরুন প্রথমে আমি কি করব, একটা ক্লাস নিচ্ছি এখানে ফর্ম গ্রুপ, এগুলো জানেন অ্যাকচুয়ালি। তো বোটস্ট্র্যাপ অনেকেরই জানা, যার কারণে এটা বোটস্ট্র্যাপ নিয়ে কাজ করা। তা না হলে ধরুন ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক বা অন্য একটা ফ্রেমওয়ার্ক নিতাম, ইউআই কিট ফ্রেমওয়ার্ক অনেক সুন্দর। ওকে, তো ধরুন তারপরে যে লেবেল নেবেন আপনি এখানে। তো লেবেলের মাঝে তখন ফর আমরা নিচ্ছি না। তো ফর নিলে অ্যাকচুয়ালি সে কী করবে, ওই লেভেলের জন্য অ্যাকচুয়ালি এটা হাইলাইট হবে। সাপোজ আমি দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। তো আইডি দিয়ে এটাকে ইন্ডিকেট করে দিতে হবে, জাস্ট এই যা, আর কিছুই না। ওকে, তো এখানে লেভেল হবে সাপোজ স্টুডেন্ট নেম, আপনি এখানে দিয়ে নিতে পারেন যে স্টুডেন্ট নেম। ওকে, স্টুডেন্ট নেম আপনি এখানে দিয়ে নিতে পারেন। তারপরে ধরুন আপনার একটা ইনপুট লাগবে। ওকে, তো ইনপুট টাইপ হবে অ্যাকচুয়ালি টেক্সট নট বাটন, আর নেম হবে নেম, আর অ্যাকচুয়ালি আইডিটা কি হবে, অ্যাকচুয়ালি আইডিটা হবে ধরুন এই যে নেম হবে আইডিটা। কারণ হলো আপনি যদি এটাকে হাইলাইট করতে চান, এখানে যেটা দিয়েছেন এখানে এটা দিতে হবে। তো এখানে ধরুন ভ্যালু আমার লাগছে না, তাই না? তো এখানে যে কাজটি করবো, আমি জাস্ট এটাকে রিকোয়েড করে দেবো। ওকে, রিকোয়ার্ড ইকুয়াল টু 1 অথবা রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড অথবা রিকোয়ার্ড ইকুয়াল টু ফাঁকা, আপনার যেভাবে মন চায় আপনি এভাবে রাখেন, কোনো সমস্যা নেই, এটা সবভাবেই কাজ করে। ওকে ফাইন। তো এই যে ফর্ম গ্রুপ আমি নিলাম একটা, তাই না? তো এরকম ফর্ম গ্রুপ আপনাকে বেশ কয়েকটি নিতে হবে, কারণ আপনি যতটা নিয়ে কাজ করছেন আপনাকে অতটা দেখিয়ে দিতে হবে এখানে। যেমন ধরুন আপনি স্টুডেন্ট নেম নিলেন, তারপরে কি কি নিয়েছেন এখানে একটু দেখেন, তো তাহলে তো হয়ে যায়। স্টুডেন্ট নেম, ইমেল, ফোন। ওকে, তো এখানে আপনি দিবেন যে স্টুডেন্ট ইমেইল। তো এখানে ধরুন আমি দিলাম যে ইমেইল দিলাম। তো এটাকে হাইলাইট করতে হলে যে নেম, তারপরে যে আইডিটা দিয়ে নিতে হবে। তারপরে হলো আপনার স্টুডেন্ট ফোন নম্বর অথবা ফোন। ওকে, তো নেমটা হবে অ্যাকচুয়ালি ফোন। তো যথারীতি আমি কি করছি, একই নাম দিচ্ছি ফর এই যে আইটি, আর যেটা আছে আইটি একই। ওকে ফাইন। তো এইখানে আমরা বেশ কিছু ট্রিকি কাজ করব। যেমন ধরুন আমি, আচ্ছা ফর্ম গ্রুপ থাক এখানে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি দুটা ইনপুট ফিল্ড নেব, জাস্ট দুটা ইনপুট ফিল্ড নিচ্ছি। সাপোজ এখনই বলছি যে কোনটাতে কি করছি আমি। ওকে,
ফাইন। তো এ পর্যন্ত রাখলাম এটাকে। তো সমস্যা নেই, আমি এরকম রাখছি। তো এখানে ধরুন বুটস্ট্র্যাপের স্টাইল দিতে আপনাকে অবশ্যই আবার এই যে ক্লাস ফর্ম কন্ট্রোল লাগবে, এখানে একটা ক্লাস নিতে হবে, তাই না? তো ক্লাস একটা নিয়ে নিই, ক্লাস ফর্ম কন্ট্রোল, ফর্ম, ওকে, ফর্ম কন্ট্রোল। তা নাহলে এই যে ইয়েটা আসবে না, অ্যাকচুয়ালি সে বড় হবে না, ক্লাসটা পাবে না। তো ক্লাসটা প্রথম জেনারেট করেছিলাম, আমি রিমুভ করে দিয়েছিলাম এখানে, ওকে, ফর্ম কন্ট্রোল দিচ্ছি এখানে, ওকে ফাইন। তো এখানে হবে অ্যাকচুয়ালি হিডেন, এটাকে হিডেন করে দিলাম, এটা আমার এখানে রাখার দরকার নেই। তো এখানে আমি নেম দিলাম যে অ্যাকশন, এটা দেখানোর আমার দরকার নেই, নেম অ্যাকশন দিলাম। তো এর একটা ভ্যালু দিলাম, ভ্যালু ইকুয়াল টু সাপোজ দিলাম যে অ্যাড, ওকে, কারণ আমরা কি করছি, অ্যাড করছি। আর ইনপুট টাইপ এটা কি হবে, সাবমিট হবে, সাবমিট হবে। আর এখানে ধরুন নেম সাপোজ আমি দিলাম যে সাবমিট, সাবমিট দিলাম। তো এখানে আমি একটা ভ্যালু দিলাম যে এটাকে দেখানোর জন্য, ওকে। তো ভ্যালু ইকালটা আমি দিলাম যে অ্যাড স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট বা অ্যাড স্টুডেন্ট ডাটা যথারীতি এখানে আমি বুটস্ট্র্যাপের একটা ক্লাস দেব। তো ক্লাস দিলাম সাপোজ এটাকে বিডিএন সাপোজ প্রাইমারি লিখতে পারি, ওকে, প্রাইমারি, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে এইখানে যে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি আমার লিঙ্ক আপ করা আছে। তো ধরুন আমি কি করছি, এখান থেকে সেভ অল দিচ্ছি, কোনো সমস্যা নেই। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার এরকম আসলো, কেন এরকম আসার কারণটা হলো এই যে আমার যে এখানে হেডার ফোল্ডার আছে, আমি কিন্তু হেডার ফোল্ডার ইনক্লুড করিনি, তাই না? তো আপনাকে কি করতে হবে, এখানে যথারীতি যে হেডার তারপরে যে ফোল্ডার আছে আপনাকে কি করতে হবে, এখানে ইনক্লুড করে নিতে হবে, ওকে, কপি। তারপরে ধরুন নিচে আমি কি করছি, ইনক্লুড করে নিলাম। তারপরে ধরুন এটাকে জাস্ট সেভ অল দিলাম, দেওয়ার পর এখন এটাকে আমি রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর এই যে অ্যাড স্টুডেন্ট আপনার চলে আসছে, স্টুডেন্ট নেম। এই যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এটা অ্যাকচুয়ালি হাইলাইট হবে, তাই না? এই যে দেখুন হাইলাইট হচ্ছে, এই কারণে অ্যাকচুয়ালি এই যে আমার এই যে ফরটা দেয়া, ফর দিয়ে এই যে আইডি আপনি ধরিয়ে দিলেন এখানে, এটাকে সে কি করছে, এখানে সে হাইলাইট করছে, যে এটাকে হাইলাইট করছে, এই যে হাইলাইট করছে, ওকে। তারপরে অ্যাড স্টুডেন্ট এই যে নিচ্ছে না এখানে, তাই না? এই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আপনাকে কি করছে এখানে কিন্তু সে একটা দেখাচ্ছে যে ফিল্ডটা আপনাকে ফিল আউট করতে হবে। তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কি হলো, বেঁকে গেল, তাই না? তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এডিট অপশনটা কিভাবে করবেন, ওকে ফাইন, ধন্যবাদ।